সকলকে জানাই গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। কদিন ধরেই ভাবছি জামা কাপড়গুলো রোদ্রে দেবো, তো আজকে সেই জামা কাপড়গুলো বের করে রোদ্রে দিচ্ছি। তো এইখানে দেখো জামা কাপড়ের নিচে কবে যে আমি 50 টাকা রেখেছি আমি নিজেই জানি না। এদিকে এই কাগজগুলো পরিষ্কার করে নিচ্ছি, কারণ এই কাগজগুলোর উপরে আবার জামা কাপড়গুলো শুকিয়ে ভাঁজ করে রাখতে হবে, তো সেই জন্য কাগজগুলো পরিষ্কার করে রেখে দিচ্ছি। এখানে হয়েছে কি বলো তো, তোমার হচ্ছে বৃষ্টি হলে না দেয়ালগুলো ভিজে যায়। তো ভিজে যাওয়ার পরে এই জামা কাপড়গুলো যে রাখি আমি দেয়ালে গা ঘেঁষেই রাখি, তো তার ফলে হয় কি জামা কাপড়গুলো ভিজে যায়। এবার আমি তো প্রথমে জিনিসটা বুঝতে পারিনি, পরে যখন জামা কাপড় উল্টাতে গিয়ে দেখি কি যে জামাগুলো ভিজে ভিজে লাগছে। তারপরে সরিয়ে দেখি যে দেয়াল ভিজে গেছে, সেই কারণে জামা কাপড়গুলো ভিজে গেছে। ওই জন্য আজকে ভাবছি যে জামা কাপড়গুলো রোদ্রে দেবো। সেই জন্য সব জামা কাপড় বার করে দিয়ে যেগুলো শুকনো সেগুলো ভাঁজ করে এক সাইডে রেখে দিচ্ছি, আর যেগুলো ভিজে সেইগুলো তোমার ওই ব্যালকনিতে রোদ্রে একটু নেড়ে দিলাম যাতে শুকিয়ে যায়, তারপরে আবার ভাঁজ করে রেখে দেবো। তো এইখানে যে কালকে যে নোংরা জামা কাপড়গুলো ছিল সেগুলো বাইরে বের করে রাখলাম। এখন ঘরটা মুছবো, তার আগে এই ব্যালকনির এই জায়গাটা জল দিয়ে ভালো করে ধুয়ে নিই, তারপরে ঘরটা মুছবো। তার ফলে হয় কি তোমার ওই আগে যদি ঘরটা মুছে নিই তাহলে ব্যালকনিটা ধুতে গেলে ঘরটা আবার জল জল হয়ে যায়। সেই কারণে আমি প্রত্যেক দিন ব্যালকনিটা আগে ধুয়ে নিই, জলটা বেরোনোর জায়গা আছে, বেরিয়ে যায় জলটা। এই যে এই দিকটা দিয়ে জলটা বের করে দিই, জলটা নিচ থেকে বেরিয়ে যায়, আর তারপরে ঘরটা মুছে নিই, তাহলে আর ঘরটা জল জল হয় না, আর ব্যালকনিটাও ততক্ষণে শুকিয়ে যায়। তো দেখো আমি মুছে নিচ্ছি। এইভাবে জলটা টেনে দিলে হয় কি ভালো করে জলটা শুকিয়ে যাবে তাড়াতাড়ি। তারপরে এই যে ঘরটা মুছে নিচ্ছি, ঘরটা মুছে তারপরে আমি আবার যাবো চান করতে। মুছে নিয়ে এই ট্রলি ব্যাগটা এখানে রেখে দিলাম অর্ধেকটা মুছে, তাহলে আর পরে রাখতে গেলে পায়ের ছাপটা পড়ে না। সেই জন্য অল্প একটু জায়গা মুছে তারপর ব্যালকনিটা রেখে দিলাম, দিয়ে চোখের নিচটা মুছে নিলাম, তারপরে গোটা ঘরটা মুছে বেরিয়ে যাব। ব্যাস আমার মোছা হয়ে গেছে। এখন আমি চান করতে চলে যাই। এই যে চান করে চলে আসলাম, এখন সিঁদুর পরবো। সিঁদুরটা পরা হয়ে গেল, এখন একটা টিপ পরবো, পরে তারপরে পুজো দিতে হবে আবার। এইখানে না ঘরে কেউ প্রদীপ জ্বালিয়ে পুজো দেয় না, তো সেই কারণে প্রদীপটা অনেক খোঁজার পরেও আমরা পাইনি, তাই এইভাবেই পুজোটা দিই। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানিও বন্ধুরা। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ